হ্যালো এভরিওয়ান, তো চলে আসলাম আবারও একটি ভিডিও নিয়ে। আর এটি আমার ঠাকুমার শ্রাদ্ধের ভিডিও, যেটা আমি তোমাদের ফার্স্ট পার্টে অর্ধেকটা দিয়েছিলাম, আর এটা সেকেন্ড পার্ট। ভিডিওটা এত বড় হয়েছে যে একবারে দেওয়া সম্ভব না, তাই আমি দুটো পার্ট করে দিয়েছি আর তোমাদেরকে বলেওছিলাম। আর এর সঙ্গে এটাও বলেছিলাম যে আমার খুশির মুহূর্ত, আমার আনন্দের মুহূর্ত যেহেতু তোমাদের সাথে শেয়ার করি, তাই আমার দুঃখের মুহূর্ত, দুঃখের দিনগুলোও আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। যারা আমাকে ভালোবাসা দাও, ভালোবাসো, অবশ্যই তারা এই জিনিসগুলো বুঝতে পারবে। তো যারা বোঝো না তারা কোনো দিন সাপোর্ট করবেও না, বুঝতেও পারবে না, উল্টো খারাপ কমেন্ট করবে, খারাপ মন্তব্য করবে, খারাপভাবে নেবে। তাই তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করাও হয়নি, দেওয়াও হয়নি। তো যারা বুঝতে পারো তাদেরকেই দেওয়া, কারণ এই ভিডিওগুলো, এই ফটোগুলোই আমার কাছে সারা জীবনের স্মৃতি। মানুষটাকেই তার কোনো দিন পাবো না, তো এই জিনিসগুলো আর কোথা থেকে পাবো বলো। আর আমি মনে করি যেহেতু আমি সবসময় তোমাদের সঙ্গে আনন্দ খুশির ভিডিও শেয়ার করি, তাই দুঃখের ভিডিও, দুঃখের দিনগুলো আমার তোমাদের সাথে শেয়ার করা উচিত, তাই দিলাম আমি। তো যারা দেখার তারা অবশ্যই দেখবে, যারা না দেখার তারা এটাকে স্কিপ করে যাবে। যাই হোক, তো এখন চলছে ভজন আরতি, আর ঠাকুমার কাজের এটা হচ্ছে শেষ মুহূর্তের ভজন আরতি চলছে। তো দেখতেই পাচ্ছ সবাই আরতি করছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তারপর বাকি কথা হচ্ছে। বাইরে শ্রাদ্ধের কাজ সেরে এখন ভেতরে বাবারা বসেছে ছয় গোসাইয়ের ভোগের এখানে অঞ্জলি করতে হবে। তো বাবাদের অঞ্জলি করা শেষ, এখন দাদারা করছে, দাদা বৌদি জেঠিরা করছে। তো এই যে আমাদের গুরুদেব মন্ত্র বলে বলে অঞ্জলি করাচ্ছে, কারণ ছয় গোসাইয়ের ভোগের এখানেও সবাইকে অঞ্জলি দিতে হবে, উপোস ভাঙতে হবে। মানে অঞ্জলি না দিলে তো আমরা কেউ উপোস ভাঙতে পারবো না, আর আমাদের উপোস থেকেই কাজটা করতে হবে। আর ভোগের রান্না এখনও অবধি চলছে। তারপর আমি চলে আসলাম, বড় পিসি চলে আসলো, আমার দাদা, আমার কাকাতো দাদা, বৌদি সবাই এসেছে অঞ্জলি দিতে। তো এক এক করে সবাইকে দিতে হবে। যদিও জেঠু বাড়িটা অনেকটাই বড় এরিয়া, ঘরগুলোও বড়, উঠানটাও বড়, তবুও আমাদের জায়গাটা কম হয়েছে। আমি যদি এর পরে যাই তো অবশ্যই তোমাদের বাড়িটা ঘুরিয়ে দেখাবো, তাহলে তোমরা বুঝতে পারবে যে এত বড় একটা এরিয়া, এত বড় জায়গা, তারপরেও কম হয়েছে। মানে যেহেতু আমাদের আয়োজনটাই ওই রকম যে আমাদের ছয় গোসাইয়ের ভোগ এক জায়গায় হবে, শ্রাদ্ধের কাজ এক জায়গায় হবে, আর জায়গাটা অনেকটা বড় এরিয়া নিয়েই হয়, কারণ কাজগুলোই ওরকম, নিয়মগুলোই ওরকম যে জায়গা বড় লাগে। তারপরেও এখানে আমাদের একসঙ্গে অঞ্জলি হচ্ছে না, কারণ জায়গাটা ছোট হয়ে গেছে। তো যাই হোক, তো এই এক এক করেই আমাদের অঞ্জলিগুলো করতে হবে, তারপরে আমরা উপোসটা ভাঙতে পারবো। আর এখন বাজে প্রায় 4:30 যখন আমরা অঞ্জলি দিচ্ছি। শ্রাদ্ধের কাজ শুরু হয়েছিল 10টায়, আমি তোমাদের ফার্স্ট পার্টে আমি বলেছিলাম 10টায়। তো বাইরের শ্রাদ্ধের কাজ হতে হতে প্রায় 2:30-3টা বেজে গেছে। তারপরে আবার ভজন আরতি হয়েছিল, ভজন আরতি সেরে তারপর আমরা অঞ্জলি দিয়ে এখন চরণামৃত নিয়ে উপোসটা ভাঙলাম। তারপরে আবারও লাস্ট কাজ আছে, যেটা আমি তোমাদের দেখাবো লাস্টের দিকে, পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পাবে। তো তারই মাঝখানে আমার দিদিরা চলে এসেছিলো, আর মোনাকে দেখো টুকটুক করে দেখছে, আর বাবাকে আর মোনাকে দেখো একই রকম, মনে হচ্ছে বাবার মুখটাই যেন মোনা নিয়েছে। তো আমাদের অঞ্জলি সেরে তারপর একটু ব্রেক, মানে ব্রেক বলতে গেলে তো একটা কাজ হওয়ার পরে আর একটা জিনিস রেডি করতে সময় হয়, তো তারই মাঝখানে আমরা এখানে বসেছিলাম একটু। তো এখন সব শেষ, লাস্ট কাজ যেটা আমাদের দইয়ের হাঁড়ি ভাঙা হবে। তো সেটার জন্য এখানে উঠানো রেডি করা হয়েছে, দেখতেই পাচ্ছ এই যে দইয়ের হাঁড়ি, গুরুদেব এখানে তুলসী গাছ। তো এটাকে সবাই প্রণাম দিয়ে তারপর শুরু করতে হবে। তো জেঠু এখানে বসেছে, বাকিরা সবাই এক এক করে আসছে, অঞ্জলি সেরে সেরে সবাই আসছে এখানে। এখন এই দইয়ের হাঁড়িটা কাকুর মাথায় তুলে দিবে, যেহেতু কাকু মুখমাটি করেছিল, কাকুকে এই হাঁড়িটা মাথায় নিয়ে ঘুরতে হবে। আর কাকুর পেছনে জেঠু, বাবা, জেঠি, পিসি, দাদারা, বৌদিরা, আমরা যারা যারা বাড়ির সদস্য আছি, নাতি নাতনি, ছেলে, ছেলের বউ, সবাইকেই ঘুরতে হবে। তো গুরুদেব বলে দিচ্ছিল বাঁ হাত দিয়ে ঘুরতে হবে। তো এই যে ঘোরা শুরু হয়েছে, আর বলছে এক এক করে সবাই আসো পিছে পিছে। তো কাকুকে জেঠু ধরেছে, জেঠুকে বাবা ধরেছে। এবার একসঙ্গে তো সবাই কাকুকে ধরতে পারবে না, যেহেতু ঘুরতে
হবে গোল করে। তো তার জন্য সবার টাচে টাচে সবাইকে থাকতে হবে, সবাইকে ধরে ধরে সবাই গোল করে ঘুরতে হবে। আর 1 পাক না, টোটাল 7 পাক ঘুরতে হবে এই দইয়ের হাঁড়ি নিয়ে। তো দইয়ের হাঁড়ি নিয়ে ঘোরার পরে আবার ভাঙতেও হবে। তো পুরো ভিডিওটা তোমরা দেখলে বুঝতে পারবে। তার সঙ্গে সঙ্গে সবাইকে আরতি করতে হবে, মানে হাতে কারো ধূপকাঠি, কারো প্রদীপ। তো সেটা দেখতেই পাচ্ছ, সবাই হাতে হাতে ধূপকাঠি আর প্রদীপ নিচ্ছে, কারণ পেছনে ভজন আরতি হচ্ছে। তো ভজন আরতি শুনে শুনেই সবাইকে ঘুরতে হবে আর আরতি করতে হবে। তো তোমরা যারা আমার ভিডিও সবসময় দেখো বা এই ভিডিওটা যারা যারা দেখছো, অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের মধ্যেও এই নিয়মটা আছে কি না, বা আমাদের নিয়মগুলো তোমাদের সঙ্গে যে আমি শেয়ার করছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। তো যাই হোক, এখানে সবাই দাদারা সবাই একজোট হয়ে এই যে ঘোরা শুরু করেছি। তো কেউ প্রদীপ নিয়েছে, কেউ ধূপকাঠি নিয়েছে, আর সবাই 7 পাক ঘুরছে। আর দেখতেই পাচ্ছ পিসি জেঠিরা সবাই কান্নায় ভেঙে পড়েছে, মানে এটা যেহেতু লাস্ট কাজ। আর সত্যি বলতে আমার ঠাকুমা সুস্থই ছিল, মানে এতটাও খারাপ ছিল না। তো এখনও অবধি মানে আমরা কিছুতেই না মানতে পারছি না মানুষটা এইভাবে হঠাৎ করে চলে গিয়েছে। যদিও মানুষটা সৎ ছিল, ভালো ছিল বলে কোনো কষ্ট পায়নি, হঠাৎ করে চলে গিয়েছে অনেকটা ভালো, কারণ কোনো কষ্ট পায়নি। অন্য অন্য মানুষরা কষ্ট পায়, কিন্তু আমার ঠাকুমা কোনো কষ্ট পায়নি। তো এটা সবাই বলছিল, কিন্তু তারপরেও কি বলো তো, আমরা বাড়ির লোকরা কিছুতেই মানতে পারছিলাম না, কারণ যেহেতু অনেকটাই সুস্থ ছিল। তো এই কাজের দিন সত্যি বলতে আরও বেশি ভেঙে পড়েছিল সবাই, যেটা মানে আমরা ভাবতেছি যে আমরা বাড়িতে সবাই আছি, শুধু একটা মানুষই নেই, আর ওই মানুষটারই আজকে কাজটা, মানে সত্যি বলতে কেমন একটা অদ্ভুত মানে ভাবনা, মানে তখনও যেন মনে হচ্ছে এটা সত্যি না এরকম। তারপর দাদা এখানে দেখো তুলসী গাছটা মাথায় নিয়েছে, আর পিসি তো ভীষণ কান্না করছে, দাদারা এখানে কান্না করছে, জেঠু বাবা সবাই, মানে মন তো সবার খারাপ, বাট কেউ মন খুলে কান্না করছে, কেউ ভেতরে ভেতরে চাপানো, কারণ সবাই তো আর মন খুলে কান্না করতে পারে না, কিন্তু কষ্ট তো সবারই হচ্ছে। কারণ আমাদের ঠাকুমা ছিল একদম মনের মতন একটা ঠাকুমা, যে সবাইকে ভালোবাসতো, এরকম না যে ওকে ছেড়ে একে, একে ছেড়ে ওকেও, কিন্তু সবাইকে ভালোবাসতো। আমরা দূরে থাকলেও আমাদেরকে খুব ভালোবাসতো, বাড়ির সামনে যারা ছিল তাদেরকেও ভালোবাসতো। আর সত্যি বলতে কোনো নাতি নাতনিকে কম দেখতো না, কম ভালোবাসতো না, সবাইকে সমানভাবে ভালোবাসতো। তো তার জন্য আরও বেশি আমাদের কষ্ট। আর এই মানুষটা যাওয়ার সাথে সাথে যখন ডাকতো না, ওই ডাকটাই আমাদের কানের মধ্যে তখন ভাসতো। 7 পাকের মধ্যে এটাই ছিল লাস্ট পাক, দইয়ের হাঁড়ি যে ভেঙে দিয়েছে, তারপর সবাই শুয়ে একদম কান্নায় ভেঙে পড়েছে, মানে যতজন ছিল বাড়ির সবাই কান্নায় ভেঙে পড়েছে, কেউ বাদ যায়নি যে কান্না করেনি। মানে আমাদের ফ্যামিলিতে সবাই যেন ওই জিনিসটা মানতে পারছিল না। তারপর এখানে জল দিয়েছে, কারণ গড়াগড়ি করতে লাগবে, তাও কাকা গড়াগড়ি করছে। তো দাদা ওখানে ওই দেখতে পাচ্ছ শুয়ে পড়েছে। তারপর পিসিও চলে এসেছিলো, পিসি দাদা যারা যারা ছিল ওই প্রদীপগুলো সরিয়ে তারপর ওরাও এসে শুয়ে কান্না করছে। তারপর সবাইকে টেনে টেনে তুলছিল। হাঁড়িটা যে ভাঙা হয়েছে, হাঁড়িটার মধ্যে অনেক কিছু দেওয়া ছিল, যেই জিনিসগুলো আবার কুড়িয়ে ওই গামছাটার মধ্যে বাঁধতে হবে। তো দিদি তুলসী গাছটা সরিয়ে নিল, কারণ তুলসী গাছটা সরাতে হবে। আর বাকি জিনিসগুলো যেটা হাঁড়ির টুকরাগুলো, এমনকি হাঁড়ির ভেতরে যা যা আছে একটা জিনিসও যেন বাদ না যায়, তাই সবগুলো টুকিয়ে টুকিয়ে ওই গামছাটার মধ্যে বাঁধছে। আর বাকি যারা ছিল সবাই এখানে গড়াগড়ি করছে, আর যারা কান্নায় ভেঙে পড়েছে বাকিটা সবাই ওদেরকে তুলছে, কারণ ওই জায়গাটার থেকে সব জিনিসগুলো যেহেতু টুকাতে হবে, তো বাকিদেরকে তো তুলতে হবে। এবার সবাই এতটাই কান্নায় ভেঙে পড়েছে যে নিজের থেকে তো ওঠার মতন শক্তি নেই, তো ওই বাকিটা তুলছিল। তারপরে যে আমি এখানে গড়াগড়ি করছিলাম। আর আমি এখনও অবধি ভিডিওটা যে আমি এডিট করছি বা আমি ভয়েস দিচ্ছি না, সত্যি বলতে আমার গলার ভয়েসটা তোমরা বুঝতেই পারছো যে কতটা খারাপ আর কতটা ইমোশনাল ভয়েস, যে আমার এমনি ভয়েসটা দেখে নিশ্চয়ই তোমরা জানো যে কীরকম থাকে আর এখন কীরকম আছে ভয়েসটা। আর এখানে দেখো কত লোক হয়েছে, মানে পাড়ার লোক, ফ্যামিলির লোক প্লাস আত্মীয় স্বজন সবাই এসেছে, কেউ বাদ যায়নি। তো সবার গড়াগড়ি করা শেষ। এখন ওই যে জিনিসগুলো যেগুলো গামছায় বাঁধা হয়েছে, তো সেগুলো নিয়ে এখন আবার যেতে হবে ঠাকুমার যে সমাধিটা আছে সেখানে। তো সেখানে গিয়ে আমাদের আবার কাজ আছে। আর এখানে দেখো জেঠুই, কাকি, আমি, মা, বাবা, দাদা, মানে সবাই কান্নায় একদম পুরোপুরি, মানে বলতে গেলে খারাপ অবস্থা আমাদের। মানে তুমি যদি নাও চাও না, ওই টাইমটা দিয়ে তোমার চোখ দিয়ে এমনিই জল পড়বে, এমনি জল পড়বে। যখন সকালবেলা শ্রাদ্ধের কাজ হচ্ছিলো, ঠাকুমার ফটোটা দেখছিলাম আর কান্না পাচ্ছিলো। তো
এখন আমরা এই যে ঠাকুমার সমাধির ওখানে যাচ্ছি। তো কাকা আবার মাথায় ওই হাড়ির যে টুকরাগুলো যেগুলো ছিল সব নিয়েছে, আবার গিয়ে ওখানে 7 পাক ঘুরতে হবে। তো এখানে এই যে ঘোরা শুরু করে দিয়েছে কাকাকে ধরে ধরে বাকিরা সবাই ঘুরবে। তো এই যে সমাধিটা আমাদের মতন কার কার সমাধি মানে পোতার নিয়ম আছে সেটাও জানিও, কারণ সবার মধ্যে তো পোতার নিয়ম থাকে না, তো সেটাও জানিও। তো এখানে এখন ঘুরে তারপর কিছু নিয়ম আছে, তো সেটার মধ্যে 7 পাক ঘুরতে ঘুরতে কাকি কান্নায় পুরো একদম সমাজের উপরেই শুয়ে পড়েছিল। তাই কাকিকে টেনে তুলছিলাম আমি, যেহেতু কাকির পেছনেই আমি ছিলাম। আর কাকিকে না তুললে তো কেউ ঘুরতেও পাবে না, যেহেতু জায়গাটা ছোট। আর যত তাড়াতাড়ি সম্ভব কাজটাও কমপ্লিট করতে হবে, কারণ এরপরে আমাদের আরও কাজ আছে যেটা আমাদেরকে পুকুরে যেতে হবে। তো এখানে 7 পাক ঘুরে এই যে কাকু এখানে টোপলাটা রাখছে, মানে হাড়ির টোপলাটা, আর গুরুদেব দাঁড়িয়েছে কারণ গুরুদেবের পা ধুয়ে দিতে হবে। তো সবাইকেই ধুতে হবে, মানে অনেকটাই টাইম লাগবে। তাই এর জন্য সবাই বলছিল তাড়াতাড়ি ঘোরাটা কমপ্লিট করো। তো কাকু এখানে কান্না করছিল। আর এই যে গুরুদেবের এখন পা ধুয়ে তারপর আমরা গিয়েও আমাদের আবার 7 পাক ঘুরে তারপর ডুব মেরে সেটাকে ভাসাতে হবে, তারপর বাড়ির দিকে আসতে হবে। তো সেখানেও অনেকটা টাইম লাগবে, তাই তাড়াতাড়ি এখানে করা হচ্ছিল। আর যাই হোক, আমি পুকুরের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, কারণ আমার মোবাইল থেকে ডিলিট হয়ে গেছে। তো এখানের কাজ ছেড়ে আমরা পুকুরে গিয়েছিলাম, পুকুরে স্নান করে তারপর বাড়িতে এসেছি। আর এখন এই যে ভোগ সবাইকে দেওয়া হচ্ছে, কারণ শ্রাদ্ধের দিনও আমাদের সবাইকে নিমন্ত্রণ করা হয়েছিল ভোগের। তো এখানে বাচ্চাগুলোও বসেছে, দেখতেই পাচ্ছ। তার মধ্যে ছিল আমাদের ছোট মোনা, দেখো একা একা কি সুন্দর করে খাচ্ছে। তারপর সব শেষে আমরা বসেছি, আমি, জাইম্বু, বৌদি, দিদি, বাড়ির সবাই। তো চলো আজকের জন্য এখানেই, সবাইকে টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। তার জন্য অবশ্যই আমার পেজটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।